আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় শরীদ, খাতমে কামালির তৃতীয় ধাপে আপনাকে স্বাগত জানাচ্ছি। কামালির প্রথম ও দ্বিতীয় ধাপের মতো তৃতীয় ধাপেরও লক্ষ্য হচ্ছে স্রষ্টার স্মরণ, দরুদ ও জিকিরে ডুবে গিয়ে এমন মুহূর্ত পেয়ে ধন্য হওয়া যখন আপনি আপনার প্রার্থনা সহ প্রার্থনা কবুলকারীর চরণে মিশে যাবেন। প্রার্থনা কবুল হবার দুর্লভ মুহূর্ত হবে সেটা। দোয়া যখন বান্দার অস্তিত্বের গভীর থেকে আসে তখন তা প্রভু কবুল করে নেন। বান্দা নিজেও তখন অনুভব করে তার দোয়া কবুল হয়েছে। ফলাফল দৃশ্যমান হওয়ার জন্যে প্রয়োজন তখন শুধু ধৈর্যের সাথে অপেক্ষার। আমরা দোয়া করব সবাই যেন এই দুর্লভ মুহূর্তটি পাওয়ার জন্যে খাতমে কামালির আমলে নিমগ্ন হতে পারেন। আর এই নিমগ্ন হওয়ার প্রক্রিয়ায় আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। আসুন আমরা দরুদ ও আস্তাগফিরে ডুবে যাই। বলগল উলা বিকমালিহি কশফদ দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। বলগল উলা বিকমালিহি কশফদ দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। বলগল উলা বিকমালিহি कशफ़ दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफ़ दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। क्षमा करो अल्लाह, क्षमा करो अल्लाह, ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ,
ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ। এবার আপনি আমার সাথে সূরা ফাতিরের 1 থেকে 37 আয়াতের তেলাওয়াত ও মর্মবাণীতে ডুবে যাবেন। بسم الله الرحمن الرحيم الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা শুধু আল্লাহর, যিনি মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা, যিনি 2, 3 বা 4 জোড়া ডানা বিশিষ্ট অর্থাৎ বহুমুখী পন্থা ও গতিবেগ সম্পন্ন ফেরেশতাদের বাণীবাহক বানিয়েছেন। নিরবচ্ছিন্নভাবে তিনি তাঁর সৃষ্টির সাথে যা ইচ্ছা সংযোজন করেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ তার রহমতের দ্বার কারো জন্য খুলে দিলে তা বন্ধ করার কেউ নেই, আর তিনি যদি দ্বার রুদ্ধ করে দেন তবে তা খোলার ক্ষমতাও কারো নেই। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنى تؤفكون وإن يكذبوك فقد كذبت رسل من قبلك وإلى الله ترجع الأمور হে মানুষ, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহ ছাড়া কি অন্য কোনো স্রষ্টা আছে যে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে রিজিক দান করেন? তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তারপরও কেন তোমরা আত্মপ্রবঞ্চনা করছো? যদি এই আত্মপ্রবঞ্চকরা তোমাকে মিথ্যাবাদী বলে, তবে হে নবী, মনে রেখো তোমার পূর্ববর্তী রসুলদেরও মিথ্যাবাদী বলা হয়েছিল। কারণ ভোগাসক্ত ও প্রবৃত্তির পূজারীরা কখনো স্বীকার করতে চায় না যে সব কিছুই শেষ পর্যন্ত আল্লাহর কাছে ফিরে যাবে। يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير الذين كفروا لهم عذاب شديد والذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر كبير হে মানুষ, আল্লাহর প্রতিশ্রুত পুনরুত্থান এক অনিবার্য সত্য। অতএব পার্থিব জীবনের মোহে যেন আটকে না পড়ো, এবং আত্মপ্রবঞ্চনামূলক ধ্যান ধারণা যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। আসলে শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তো তার দলবলকে প্রলুব্ধ করে যাতে তাদের শেষ ঠিকানা হয় জাহান্নামের লেলিহান শিখা। মনে রেখো, যারা সত্যকে অস্বীকার করবে তাদের জন্য অপেক্ষা করবে কঠিন আযাব, আর যারা বিশ্বাস স্থাপন করবে এবং সৎকর্ম করবে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।
أفمن زين له سوء عمله فرآه حسنا فإن الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم حسرات إن الله عليم بما يصنعون কারো কাছে যদি তার মন্দ কাজই আকর্ষণীয় হয়ে ওঠে, তবে সে শেষ পর্যন্ত সেই মন্দ কাজকেই ভালো মনে করতে শুরু করে। আসল সত্য হচ্ছে, যে বিভ্রান্তির পথে চলার ইচ্ছা করে, আল্লাহ তাকে বিভ্রান্তিতে নিমজ্জিত হতে দেন, আর যে সৎ পথে চলার ইচ্ছা করে, আল্লাহ তাকে সৎ পথ দেখান। অতএব হে নবী, ওদের জন্য কষ্ট পেয়ে নিজেকে নিঃশেষ করো না। ওরা যা করে আল্লাহ তা ভালোভাবেই জানেন। والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور মনে রেখো, আল্লাহ বায়ু প্রেরণ করেন, তা দিয়ে মেঘমালাকে সঞ্চালিত করেন নিষ্প্রাণ ভূখণ্ডের দিকে। এর মাধ্যমে তিনি প্রাণহীন জমিনে জীবনের বিকাশ ঘটান। মৃত মানুষের পুনরুত্থানও হবে এভাবে। কেউ সম্মান ও ক্ষমতা চাইলে তার জানা থাকা উচিত, সমস্ত সম্মান ও ক্ষমতা শুধু আল্লাহর। ভালো কথা ও ভালো কাজকে তিনি কবুল করেন, আর যারা মন্দ কাজের চক্রান্ত করে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। কুচক্রীদের চক্রান্ত ব্যর্থ হবেই। والله خلقكم من تراب ثم من نطفة ثم جعلكم أزواجا وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير وما يستوي البحران هذا عذب فرات سائغ شرابه وهذا ملح أجاج ومن كل تأكلون لحما طريا وتستخرجون حلية تلبسونها وترى الفلك فيه مواخر لتبتغوا من فضله ولعلكم تشكرون يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما يملكون من قطمير إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير মনে রেখো, আল্লাহ তোমাদের মাটি থেকে সৃজন করেছেন, তারপর শুক্রবিন্দু থেকে, তারপর করেছেন যুগল। আল্লাহর অজান্তে কোনো নারী গর্ভধারণ করে না বা সন্তানও প্রসব করে না। কিতাবের লেখার বাইরে কারো আয়ু বৃদ্ধি করা হয় না বা কারো আয়ু কমানোও হয় না, আর আল্লাহর জন্য কাজটি খুবই সহজ। একই ধরনের অথবা বৈপরীত্য সৃষ্টি করা তার জন্য খুবই সহজ।
সে কারণে দেখো, পানির দুটি ধারা একরকম নয়। একটির পানি সুমিষ্ট ও সুপেয়, অপরটি লবণাক্ত বিস্বাদ। দুটি থেকেই তোমরা তাজা মাছ খাও এবং পরিধানের জন্যে রত্ন আহরণ করো। আর তোমরা দেখো, উভয়ের বুক চিরেই নৌযান চলাচল করে, যাতে তোমরা তাঁর অনুগ্রহ সম্পদ অনুসন্ধান করতে পারো, তার প্রতি কৃতজ্ঞ হতে পারো। তিনি দিনকে ছোট করে রাতকে বড় করেন, আবার রাতকে ছোট করে দিনকে বড় করেন। তিনি সূর্য ও চন্দ্রকে করেছেন নিয়মাধীন, প্রত্যেকেই তাদের কক্ষপথে পরিক্রমণ করছে নির্দিষ্ট মেয়াদে। যিনি এসব করছেন তিনিই আল্লাহ, তোমাদের প্রতিপালক। সকল কর্তৃত্ব ও আধিপত্য তারই। তোমরা আল্লাহর পরিবর্তে উপাস্য হিসেবে যাদেরকে ডাকো, খেজুরের তুচ্ছ খোসার উপরও তাদের কোনো কর্তৃত্ব নেই। এই উপাস্যদের ডাকলেও তারা তোমাদের ডাক শুনতে পাবে না, যদিও বা শোনে তবুও সাড়া দিতে সক্ষম হবে না। আর মহাবিচার দিবসে তারা তোমাদের এই শরিক করাকে প্রত্যাখ্যান করবে। সর্বজ্ঞ আল্লাহর ন্যায় কেউই তোমাদের আসল সত্য অবহিত করতে পারবে না। يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد إن يشأ يذهبكم ويأت بخلق جديد وما ذلك على الله بعزيز ولا تزر وازرة وزر أخرى وإن تدع مثقلة إلى حملها لا يحمل منه شيء ولو كان ذا قربى إنما تنذر الذين يخشون ربهم بالغيب وأقاموا الصلاة ومن تزكى فإنما يتزكى لنفسه وإلى الله المصير হে মানুষ, তোমরা তো আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তো অভাবমুক্ত, সদা প্রশংসিত। তিনি ইচ্ছা করলে তোমাদের বিলুপ্ত করে নতুন কোনো সৃষ্টিকে তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন। এটি আল্লাহর জন্যে মোটেই কোনো কঠিন কাজ নয়। মহাবিচার দিবসে কেউ কারো পাপের বোঝা বইবে না। কারো পাপের বোঝা ভারী হলে সেই বোঝা বহন করার জন্যে কাউকে ডাকলেও সে এগিয়ে আসবে না, এমনকি কোনো নিকটাত্মীয় না। হে নবী, তুমি শুধু তাদেরকেই সতর্ক করতে পারো যারা না দেখেও প্রতিপালক সম্পর্কে সচেতন থাকে এবং নামাজ কায়েম করে। যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে সে তা করে নিজের কল্যাণের জন্যে। আল্লাহর কাছেই সবাইকে ফিরে যেতে হবে। وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء وما أنت بمسمع من في القبور দৃষ্টিহীন ও দৃষ্টিমান, অন্ধকার ও আলো, প্রখর রোদ ও সুশীতল ছায়া কখনো সমান হতে পারে না। তেমনি জীবিত ও মৃত কখনো সমান নয়। অতএব হে নবী, মনে রেখো, আল্লাহ যে কাউকে ইচ্ছা করলে শোনাতে পারেন, কিন্তু যাদের অন্তর শীতল হয়ে গেছে কবরে শায়িত মৃতদের মতো, তাদেরকে তুমি কথা শোনাতে পারবে না। إن أنت إلا نذير إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وإن من أمة إلا خلا فيها نذير وإن يكذبوك فقد كذب الذين من قبلهم جاءتهم رسلهم بالبينات وبالزبر وبالكتاب المنير ثم أخذت الذين كفروا فكيف كان نكير
হে নবী, তুমি তো একজন সতর্ককারী মাত্র। আমি তোমাকে সত্য সহ সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। এমন কোনো সম্প্রদায় নেই যেখানে আমি আমার সতর্ককারী পাঠাইনি। অতএব ওরা যদি তোমাকে প্রত্যাখ্যান করে তাতে দুঃখ করো না। তোমার পূর্বেও অনেক সম্প্রদায়ের কাছে সত্যের সুস্পষ্ট প্রমাণ, সমুজ্জ্বল ওহী এবং প্রজ্ঞাপূর্ণ কিতাব সহ রসূল পাঠিয়েছিলাম, কিন্তু সেই সম্প্রদায়গুলো তাদের রসূলকে প্রত্যাখ্যান করেছিল। তারপর সত্য অস্বীকারীদের শাস্তি দিয়েছিলাম। অনুসন্ধান করে দেখো আমার শাস্তি ছিল কত কঠিন। ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور তোমরা কি লক্ষ্য করো না, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তা দিয়ে উৎপন্ন করেন নানা রঙের ফলমূল। তেমনি পাহাড়ের পাথরেও রয়েছে সাদা, লাল, কালো ও নানা রঙের সমাহার। একইভাবে সৃষ্টি করা হয়েছে নানা বর্ণের মানুষ, জীবজন্তু ও গৃহপালিত পশু। আল্লাহর বান্দাদের মধ্যে যারা তাদের জ্ঞান ব্যবহার করে তারাই আল্লাহ সচেতন হয়। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, অতীব ক্ষমাশীল। إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور যারা আল্লাহর কিতাব অনুসরণ করে, নামাজ কায়েম করে এবং আমি তাদের যে জীবন উপকরণ দিয়েছি তা থেকে প্রকাশ্যে ও গোপনে দান করে, তারাই সফল বিনিয়োগকারী, কারণ তিনি তাদের কর্মের পূর্ণ প্রতিফল দেবেন। এর সাথে নিজের অনুগ্রহ ভাণ্ডার থেকে বহুগুণ পুরস্কার দেবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, মহাগুণগ্রাহী। والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير جنات عدن يدخلونها يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب আমি তোমার উপর যে কিতাব নাজিল করেছি তা সত্য এবং তা পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়ক। মনে রেখো, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের প্রয়োজন সম্পর্কে সচেতন এবং সব কিছুর উপর দৃষ্টি রাখেন। আমি আমার বান্দাদের মধ্য থেকে কিতাবের উত্তরাধিকারী মনোনীত করেছিলাম। এখন তাদের মধ্যে
কেউ নিজের উপর জুলুমকারী, কেউ ভালো মন্দের মাঝামাঝি, আর কেউ আল্লাহর ইচ্ছায় সৎকর্মে অগ্রগামী। নিশ্চয়ই এ এক মহা অনুগ্রহ। অনুগ্রহ প্রাপ্তরা আখিরাতে প্রবেশ করবে স্থায়ী জান্নাতে। সেখানে তারা রেশমি পোশাকে, রত্নমুক্ত খচিত স্বর্ণালঙ্কারে ভূষিত থাকবে। জান্নাতে প্রবেশ করেই তারা বলবে, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের সকল অভাব দূর করে দিয়েছেন। নিশ্চয়ই আমাদের প্রতিপালক অতীব ক্ষমাশীল, মহাগুণগ্রাহী, যিনি বিশেষ অনুগ্রহ করে স্থায়ী আবাস দিয়েছেন, যেখানে কোনো কষ্ট বা ক্লান্তি আমাদের স্পর্শ করে না। والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير কিন্তু যারা সত্যকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের অগ্নিকুণ্ড। ওদের মৃত্যুর আদেশও দেয়া হবে না যে ওরা মরবে, আর শাস্তিও কমানো হবে না। আমি এভাবেই প্রত্যেক অকৃতজ্ঞকে শাস্তি দিয়ে থাকি। জাহান্নামে ওরা চিৎকার করে বলবে, হে আমাদের প্রতিপালক, দয়া করে আমাদের রেহাই দাও। এখন থেকে আমরাও সৎকর্ম করব, আগের মতো ভুল আর করব না। জবাবে আল্লাহ ওদেরকে বলবেন, আমি কি তোমাদের যথেষ্ট দীর্ঘ জীবন দেইনি? সতর্ক হতে চাইলে তখনই তো সতর্ক হতে পারতে। আর তোমাদের নিকট তো সতর্ককারীও এসেছিল, কিন্তু তার কথা তোমরা শোনোনি। এখন তোমাদের পাপাচারের শাস্তি ভোগ করো। এখানে দুরাচারীদের সাহায্য করার মতো কেউ নেই। আপনি এতক্ষণ সূরা ফাতিরের 1 থেকে 37 আয়াতের তেলাওয়াত ও মর্মবাণীতে ডুবেছিলেন। এবার এই সূরার বিশেষ কোনো আয়াত বা বাণী যা আপনার মনে দাগ কেটেছে তার গভীরে ডুবে যান। সময় নিয়ে এ বাণীর মর্মার্থ উপলব্ধি করুন।
ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ। بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসলে কোরআনকে বুঝতে হলে নবী প্রেমে ভেসে যেতে হবে। অন্তরকে নবী প্রেমে আপ্লুত করার জন্যে খতমে কামালির তৃতীয় ধাপেও আমরা কিছু সময় সিরাতে নিমগ্ন থাকব। নবী প্রেমে নিজেকে ধাপে ধাপে ভাসিয়ে নিয়ে যাব। এবার আমরা শুনব সিরাত পর্ব 15। এ পর্বে থাকছে দিকে দিকে দূতদের অকুতভয় অভিযাত্রা। بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হুদায়বিয়ার চুক্তি আরবের ধর্মীয় ও রাজনৈতিক সমীকরণ বদলে দিল পুরোপুরি। নবীজি ও তার অনুসারীদের যে কোনোভাবে বিনাশ করার প্রাথমিক উদ্যোগ যাদের ছিল, সেই কুরাইশরা শান্তি চুক্তি করার মধ্যে দিয়ে তাদের 2 দশকের সশস্ত্র বিরোধিতার অবসান ঘটাল। আরব উপদ্বীপে কুরাইশদের 100 বছরের ধর্মীয়, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্তৃত্বের কারণে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেদুইন গোত্রগুলোর মধ্যে ইসলামের বিরুদ্ধে যে যুদ্ধংদেহী ভাব ছিল, এই চুক্তির ফলে তাও বহুলাংশে কমে গেল। তারা ভাবল, কুরাইশরাই যেখানে রণভঙ্গ দিয়েছে সেখানে আমাদের ঝামেলায় যাওয়ার দরকার কি। বাকি থাকলো নজদের গাতাফান ও উত্তরাঞ্চলের ইহুদিরা। গাতাফানরা কোনো সুসংহত শক্তি না হলেও খয়বরের ইহুদিরা আরবের একটি বড় শক্তি, আর নবী বিদ্বেষীদের একটি বড় দল সেখানে তাদের অবস্থানকে সুদৃঢ় করছে। অর্থ, অস্ত্র, জনবল ও সম্পদে তারা প্রাচুর্যবান, আর চক্রান্ত, ষড়যন্ত্র ও কূটকৌশলে দক্ষ। সামগ্রিক শান্তি ও নিরাপত্তার কারণে মুসলমানদের সাথে অন্যান্যদের যোগাযোগ বেড়ে গেল, আর অল্প সময়ের মধ্যেই মুসলমানদের সংখ্যা বাড়ল দ্বিগুণ। পরিবর্তিত পরিস্থিতিতে নবীজির প্রজ্ঞা তাকে বলে দিল, এখন প্রস্তুতি নিতে হবে ত্রিমুখী। 1. বিভিন্ন অঞ্চল থেকে আগত কৌতূহলী মানুষের কাছে ইসলামের মর্মবাণী সঠিকভাবে পৌঁছানো ও তাদেরকে ধর্মীয়, পালনীয়, করণীয় সম্পর্কে যথাযথ জ্ঞান দান করা, অর্থাৎ ইসলামী জ্ঞান চর্চার প্রসার। এক্ষেত্রে আহলে সুফফার সদস্যদের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2. যে কোনো আক্রমণের মোকাবেলায় সামরিক প্রস্তুতি গ্রহণ। 3. তিনি যেহেতু সকল সৃষ্টির জন্যে করুণাস্বরূপ প্রেরিত হয়েছেন, তাই নতুন অবস্থার প্রেক্ষিতে আরবের বাইরে সবার কাছেই শাশ্বত ধর্মের আহ্বান পৌঁছানোর জন্যে উপযুক্ত দূত প্রেরণ। দূত প্রেরণের ক্ষেত্রে তার পূর্ব প্রস্তুতি যে কত ব্যাপক ছিল, তার দূতদের নাম ও সংখ্যা দেখলেই বোঝা যায়। 1.
নবীজি আরবের বাইরে প্রথম পত্র প্রেরণ করেন আবিসিনিয়ায়, বর্তমান ইরিত্রিয়ায়। পত্রবাহক ছিলেন আমর ইবনে উমাইয়া আদ-দামরি। তিনি রাজা নাজ্জাসী আসামা ইবনে আল আবজারকে কোরআনের আয়াত উদ্ধৃত করে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানান। নাজ্জাসী পত্রটি দু চোখে ঠেকিয়ে সিংহাসন থেকে নেমে এসে ইসলাম গ্রহণ করেন। 2. মিশরের কপ্টিক খ্রিস্টান রাজা মুকাওয়াকিস নামে পরিচিত জুরাইর ইবনে মিনাকেও ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে নবীজি পত্র প্রেরণ করেন। পত্রবাহক ছিলেন হাতিব ইবনে আবু বালতাহ। মুকাওয়াকিস যথাযথ সম্মান প্রদর্শন করে পত্রের জবাব দেন। তিনি ইসলাম গ্রহণ করেননি, তবে অভিজাত পরিবারের মারিয়া ও শিরিন নামে 2 কপ্টিক কুমারী মূল্যবান পোশাক ও দুল্লুল নামক একটি ঘোড়া উপহার হিসেবে প্রেরণ করেন। মদিনায় আসার পথে হাতিবের আহ্বানে মারিয়া ও শিরিন দুজনই ইসলাম গ্রহণ করেন। 3. পারস্য সম্রাট দ্বিতীয় খসরু, পারস্যের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর সম্রাট। নিজেকে ঘোষণা করেছিলেন মানুষ রূপে আবির্ভূত ঈশ্বর হিসেবে। নবীজি তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে পত্র প্রেরণ করেন। পত্রবাহক ছিলেন আবদুল্লাহ ইবনে হুজাফা আস-সাহমি। সম্রাট চিঠি পড়ে ক্রুদ্ধ হয়ে তা টুকরো টুকরো করে ছিঁড়তে ছিঁড়তে বলেন, কি দুঃসাহস, আমার দাস হয়ে আমাকে এই ভাষায় চিঠি লেখে। ইয়েমেনের রাজা বাজানকে নির্দেশ দিলেন 2 জন শক্ত সামর্থ্য সৈন্য পাঠিয়ে মোহাম্মদকে পাকড়াও করে পারস্যে পাঠাতে। বাজান গ্রেফতারি পরোয়ানা সহ বাবুয়া ও খারখাসরা নামে তার 2 জন সহকারীকে মোহাম্মদের কাছে মদিনায় পাঠালেন। 2 জন কর্মকর্তা মদিনায় এসে নবীজির কাছে উপস্থিত হয়ে বললেন, দেখুন, আমরা গ্রেফতারি পরোয়ানা নিয়ে এসেছি। রাজাধিরাজ খসরু কর্তৃক নির্দেশিত হয়ে ইয়েমেনের রাজা বাজান আমাদের পাঠিয়েছেন। আপনি আমাদের সাথে চলুন, তাহলে রাজা বাজান আপনার পক্ষে সুপারিশ করবেন, আপনার সমস্যা কম হবে। আর যদি তার নির্দেশ অমান্য করেন, তাহলে আপনি তো জানেন তার ক্ষমতা। তিনি আপনাকে, আপনার জনগণ ও দেশকে একেবারে ধ্বংস করে দেবেন। নবীজি তাদের বিশ্রাম নিতে এবং পরদিন দেখা করতে বললেন। নবীজি রাতে আত্মনিমগ্ন হলেন। তার অন্তর্দৃষ্টি তার কাছে বাস্তব অবস্থা পরিষ্কার করে দিল। পরদিন ইয়েমেনি কর্মকর্তারা এলে তিনি তাদের বললেন, দেখো, তোমাদের সম্রাট খসরুকে তো তার ছেলে শেরওয়া হত্যা করেছে। হত্যার তারিখ ও সময় জানিয়ে তিনি বললেন, এখন তো সম্রাট হচ্ছে 2য় কাভাদ। কর্মকর্তারা হতবাক। বিস্ময়ের ঘোর কাটিয়ে তারা বললেন, আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আপনার গ্রেফতারি পরোয়ানা তো এর চেয়ে তুচ্ছ বিষয়ে। আপনি কি চান আমরা এই কথাগুলো লিখে নিই এবং রাজা বাজানকে জানাই? নবীজি বললেন, আমার তরফ থেকে রাজা বাজানকে আরও বলবে যে আমার ধর্ম ও আমার রাজত্ব পারস্যের উপর বিজয়ী হবে। তিনি যদি ইসলাম গ্রহণ করেন, তবে আমি তাকে তার বর্তমান শাসিত অঞ্চলের শাসক নিযুক্ত করব। কর্মকর্তাদ্বয় ইয়েমেনে ফিরে গিয়ে রাজা বাজানকে পুরো ঘটনা খুলে বলল। রাজা বাজান ভাবনায় পড়ে গেলেন। এর মধ্যেই পারস্য থেকে খবর এলো খসরুকে হত্যা করে 2য় কাভাদ সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন। তিনি সকল সেনাধ্যক্ষকে তার প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানিয়েছেন। বাজান তার কর্মকর্তা খারখাসরাকে ডেকে পাঠালেন। তার কাছ থেকে মোহাম্মদ সম্পর্কে আরও তথ্য জানতে চাইলেন। খারখাসরা বললেন, কোনো রাজা আসলে এ ধরনের কথা বলতে পারেন না। তিনি জনগণ বা কারো কাছ থেকে তাকে রক্ষার জন্যে কোনো নিরাপত্তা প্রহরীও রাখেন না। আমি তার কথার মতো কারো কথায় এতটা প্রভাবিত হইনি। রাজা বাজান নিশ্চিত হলেন যে মোহাম্মদ আল্লাহ রসুল।
রাজা বাজান তার নতুন উপলব্ধির কথা তার উপদেষ্টা ও সভাসদদের বললেন। তারা সবাই তার সাথে ইসলাম গ্রহণ করার অভিপ্রায় প্রকাশ করলেন। তাদের দেখা দেখি ইয়েমেনের খ্রিস্টান ও অগ্নি উপাসকদের অধিকাংশই ইসলাম গ্রহণ করলেন। নবীজি বাজানকেই ইয়েমেনের প্রশাসক নিযুক্ত করলেন এবং একদল সাহাবীকে প্রেরণ করলেন ইসলামের মূলনীতি শিক্ষাদান ও ইসলামী জীবনধারা অনুসরণের তালিম দিতে। এভাবেই তখনকার পারস্য সাম্রাজ্যের করদ রাজ্য ইয়েমেন আশ্রয় পেল ইসলামের ছায়াতলে। 4. রোমান সম্রাট হেরাক্লিয়াসের কাছে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে নবীজি পত্র প্রেরণ করলেন। পত্রবাহক ছিলেন দাহিয়া আল কালবি। নবীজির পত্র যখন রোম সম্রাটের কাছে পৌঁছল তখন তিনি জেরুজালেমে অবস্থান করছিলেন। তিনি মুহাম্মদ সম্পর্কে বিস্তারিত জানার জন্যে আরবের উল্লেখযোগ্য কাউকে পাওয়া যায় কিনা খোঁজ নিতে বললেন। আবু সুফিয়ান তখন কোরাইশ ব্যবসায়ী কাফেলার নেতা হিসেবে সেখানে অবস্থান করছিলেন। সম্রাটের চররা তাদেরকে দরবারে হাজির করল। সম্রাট জিজ্ঞেস করলেন, আরবের নবী বলে যিনি নিজেকে দাবি করছেন, তোমাদের মধ্যে কে তার সবচেয়ে নিকট আত্মীয়? আবু সুফিয়ান বললেন, আমি। সম্রাট হেরাক্লিয়াসের একের পর এক প্রশ্নের জবাবে মুহাম্মদ সম্পর্কে আবু সুফিয়ান বললেন, তিনি আমাদের মধ্যে এক সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছেন। তার পরিবারে কেউ ইতপূর্বে রাজা ছিল না। তার পরিবারের কেউ ইতপূর্বে নবী হওয়ারও দাবি করেননি। তার অনুসারীদের মধ্যে ধনাঢ্যদের চেয়ে গরিবদের সংখ্যাই বেশি। তার অনুসারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। তার ধর্মে দীক্ষিত হওয়ার পর ধর্মের দোষ ত্রুটি দেখে কেউ তার ধর্ম থেকে বেরিয়ে যায়নি। তিনি ইতপূর্বে কখনো মিথ্যা বলেননি এবং ওয়াদা ভঙ্গ করেননি। তবে সম্প্রতি আমরা তার সাথে এক চুক্তিতে আবদ্ধ হয়েছি। এ ব্যাপারে আমরা জানি না তিনি কি করবেন। তার সাথে আমাদের যুদ্ধ হয়েছে, কখনো আমরা জিতেছি, কখনো তিনি। তিনি আমাদেরকে বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না। পূর্বপুরুষদের ভ্রান্ত সংস্কার থেকে বেরিয়ে এসো, নামাজ কায়েম করো, মিথ্যা বর্জন করো, সত্যবাদী হও, অন্যায় করা থেকে বিরত থাকো, পারিবারিক বন্ধনকে মজবুত করো। আবু সুফিয়ান পরবর্তী সময়ে বলেন, সম্রাটের সামনে যখন আমি বসেছিলাম তখন আমার পেছনে আমার ব্যবসায়িক সফর সঙ্গীরাও বসেছিল। তাদেরকে বলা হয়েছিল, আমি যদি সম্রাটের প্রশ্নের উত্তরে কোনো মিথ্যা কথা বলি, সাথে সাথে তারা যেন তা প্রকাশ করে দেয়, আর যদি তারা মিথ্যা গোপন করে তবে তাদের গর্দান যাবে। পাছে তারা আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে পারে। এই আশঙ্কায় আমি সম্রাটের সামনে মুহাম্মদ সম্পর্কে কোনো মিথ্যা বলিনি। তা না হলে আল্লাহর কসম আমি মিথ্যা বলতাম। আবু সুফিয়ান বলেন, আমার বক্তব্য শোনার পর সম্রাট হেরাক্লিয়াসের বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যায় যে মুহাম্মদের নবুয়তের দাবির ওপর তার আস্থা রয়েছে। আমার জবাব ব্যাখ্যা করে হেরাক্লিয়াস বলেন, এই নবী অন্যান্য নবীর মতোই সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছেন। তার বংশে ইতিপূর্বে কেউ নবী ছিলেন না বা রাজা ছিলেন না। তাই আমরা বলতে পারি না যে তিনি তার পূর্বপুরুষের রাজত্ব পুনরুদ্ধারের জন্যে নিজেকে নবী বলে দাবি করছেন। আর যেহেতু তিনি মানুষের সাথেই কখনো মিথ্যা বলেননি, তাই আল্লাহকে জড়িয়ে কোনো মিথ্যা বলতে পারেন না। অনুসারীদের মধ্যে গরিবের সংখ্যা বেশি এবং তারা ক্রমবর্ধমান। আসলে ধর্মের ব্যাপারে এটাই নিয়ম। ধর্ম পরিপূর্ণ না হওয়া পর্যন্ত এই প্রবৃদ্ধি অব্যাহত থাকে। একবার তার ধর্ম গ্রহণ করার পরে পিতৃধর্মে ফিরে না আসার কারণ হচ্ছে বিশ্বাস তাদের অন্তরে প্রশান্তি সৃষ্টি করেছে। ওয়াদা ভঙ্গ না করার কারণ হচ্ছে কোনো নবী বিশ্বাস ভঙ্গ করেন না।
তিনি আদেশ করছেন এক স্রষ্টার উপাসনা করতে, কাউকে তার সাথে শরিক না করতে, নামাজ পড়তে, সৎ থাকতে, জুলুম না করতে, মূর্তি পূজা না করতে। এই কথাগুলো যদি সত্য হয় তাহলে আমার পায়ের নিচের মাটির ওপরও তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। হেরাক্লিয়াস বলেন, আমি জানি এ সময় একজন নবীর আবির্ভাব হবে, কিন্তু তিনি যে আরবে তোমাদের মাঝে আবির্ভূত হবেন তা কখনো আমার মনে হয়নি। বিষয়টি যদি আমার এখতিয়ারে থাকতো তবে আমি অবশ্যই তার সাথে সাক্ষাৎ করতাম এবং তার পদযুগল ধুইয়ে পুণ্য অর্জন করতাম। রোমান সম্রাট এরপর তাকে লেখা রসুলের চিঠি পড়ে শোনাতে বলেন। তাকে পড়ে শোনানো হয়। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আল্লাহর দাস ও তার রসুল মুহাম্মদের পক্ষ হতে রোম সম্রাট হেরাক্লিয়াসের প্রতি। যে হেদায়েতের পথ অনুসরণ করবে তার প্রতি শান্তি বর্ষিত হোক। আমি আপনাকে ইসলাম গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ইসলাম গ্রহণ করলে আপনি শান্তি ও নিরাপদে থাকবেন। আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দেবেন। আর যদি ইসলাম প্রত্যাখ্যান করেন তবে জনগণের পাপের বোঝা আপনাকেই বইতে হবে। কোরআনের আয়াত উদ্ধৃত করে চিঠিতে লেখা হয়, হে নবী, ওদের বলো, হে কিতাবীরা, এসো আমরা আমাদের কিতাবের অভিন্ন কথায় একমত হই। আর কথাটি খুব সহজ, আল্লাহ ছাড়া কারো উপাসনা করব না, আল্লাহর সাথে কাউকে শরিক করব না, আল্লাহ ছাড়া কাউকে বা কোনো মানুষকে প্রতিপালক বা প্রভুরূপে গ্রহণ করব না। যদি তারা এই বিষয়ে একমত হতে না চায় তবে তাদের সুস্পষ্টভাবে বলো, তোমরা সাক্ষী থাকো, অবশ্যই আমরা আল্লাহতে সমর্পিত হয়েছি। সূরা আলে ইমরান আয়াত 64। সুস্পষ্টভাবেই বোঝা যায় সম্রাটের বক্তব্য ও নবীজির চিঠির সুনির্দিষ্ট আবেদন দরবারের পুরোহিত সহ সভাসদদের মধ্যে অস্থিরতা ও চাঞ্চল্য সৃষ্টি করল। আবু সুফিয়ানদের দ্রুত দরবার থেকে বেরিয়ে যেতে বলা হলো। তারা বেরিয়ে গেলেন। বেরিয়ে এসে আবু সুফিয়ান তার সঙ্গীদের বললেন, রোম সম্রাটও দেখি মুহাম্মদকে ভয় পেতে শুরু করেছে। এরপর থেকে আবু সুফিয়ানের মধ্যে ধারণা বদ্ধমূল হয়ে গেল যে শেষ পর্যন্ত মুহাম্মদই বিজয়ী হবে। সম্রাট মুসলিম দূতকে প্রচুর উপঢৌকন দেন মুহাম্মদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। সম্রাট হেরাক্লিয়াস কখনো নবীর সাহচর্যে আসার চেষ্টা করেননি। সাম্রাজ্য ও ক্ষমতা পার্থিব জীবনে এক বিশাল মোহ। এই মোহ থেকে বেরোনো খুব কঠিন। নবীর দূতের সাথে চমৎকার সৌজন্যমূলক আচরণের পেছনে কারণ ছিল তার জ্ঞান অনুরাগ ও শঙ্কা। তিনি ধর্মীয় জ্ঞানের যেমন অনুরাগী ছিলেন, তেমনি ছিলেন জ্যোতির্বিদ্যায় পারদর্শী। গ্রহ নক্ষত্র গণনা করে এক রাতে তিনি নিজের ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস পান। তিনি বুঝতে পারেন তার সাম্রাজ্যের বিনাশ হবে এমন এক জাতির হাতে যারা খাতনা করে। জ্যোতির্বিদ্যায় পারদর্শী তার বন্ধু জেরুজালেমের রাজার সাথেও তিনি তার এই পূর্বাভাস নিয়ে পত্র বিনিময় করেন। তিনিও গ্রহ অবস্থানের একই ব্যাখ্যা প্রদান করেন। ইহুদিদের খাতনার বিষয়টি তার জানা ছিল, তাই তিনি আগাম ইহুদি বিনাশের পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু তা বাস্তবায়িত করার আগেই তিনি জানতে পারেন আরবরাও খাতনা করে। নবীজির চিঠি পেয়েই তিনি অনুধাবন করতে পারলেন তার ভবিষ্যৎ। তাবুকে নবীজির বিরুদ্ধে সরাসরি যুদ্ধে এড়িয়ে যাওয়ার পেছনেও হয়তো এই কারণই কাজ করেছে। মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে রোমানদের পরাজয়ের পেছনেও এই মানসিক দুর্বলতা একটি বড় কারণ হিসেবে বিরাজ করতে পারে। 5. দামেস্কের রাজা আল হারিস ইবনে আবি শিমের আল গাসসানির কাছেও ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানিয়ে নবীজি পত্র প্রেরণ করেন। দূত ছিলেন সুজা ইবনে ওয়াহাব। রোমান সম্রাটের অনুগত গাসসানি পত্র পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। দম্ভ সহকারে বলেন, আমার রাজ্য থেকে কে আমাকে উচ্ছেদ করবে? আমি তার সাথে যুদ্ধ করব। 6.
ইয়ামামার সর্দার হাউদা ইবনে আলীর কাছে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানিয়ে নবীজি পত্র প্রেরণ করেন। দূত ছিলেন সুলাইত ইবনে আমর আল আমিরি। পত্রের জবাবে হাউদা আরবে নিজের উচ্চ মর্যাদার উল্লেখ করে লিখলেন, আমাকে সরকারের গুরুত্বপূর্ণ অংশ করলে আমি ইসলাম গ্রহণ করব। নবীজি নীতিগত কারণেই তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। নবীজি কিছুদিন পর বললেন, হাউদা তো মারা গেছে, তবে ইয়ামামা থেকে এক মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে যে নিজেকে নবী বলে দাবি করবে, আর তাকে হত্যা করা হবে। তখন নবীজিকে একজন জিজ্ঞেস করলেন, কে তাকে হত্যা করবে? নবীজি বললেন, তুমি ও তোমার সঙ্গীরা। পরবর্তীকালে তাই ঘটেছিল। 7. বাহরাইনের রাজা মুনজির ইবনে সাওয়ার কাছে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানিয়ে পত্র প্রেরণ করেন নবীজি। দূত ছিলেন আবুল আলা আল হাদরামি। রাজা মুনজির ইসলাম গ্রহণ করেন। তিনি খুব বিনয়ের সাথে জবাবে লিখলেন, আপনার চিঠি পড়েছি। আপনি বাহরাইনের জনগণকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। অনেকেই ইসলাম গ্রহণ করেছে, অনেকেই ইসলাম গ্রহণে আগ্রহী নয়। এদের মধ্যে ইহুদি ও পার্সিক রয়েছে। এদের ব্যাপারে করণীয় জানাবেন। জবাবে নবীজি লিখেন, আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, যে সত্যকে গ্রহণ করে সে তার নিজের কল্যাণেই গ্রহণ করে। যে আমার প্রতিনিধির পরামর্শ অনুসারে কাজ করে সে আসলে আমার উপদেশই অনুসরণ করে। আমার প্রতিনিধি আপনার প্রশংসা করেছে, আপনি আপনার দায়িত্ব পালন করে যান। মুসলিমদের তাদের ধর্ম প্রচারের পরিপূর্ণ সুযোগ দিন। বাহরাইনের মানুষের ব্যাপারে আপনার অনুরোধ আমি গ্রহণ করেছি। আমি পূর্ববর্তী অপরাধীদের সকল অপরাধ ক্ষমা করে দিয়েছি, আপনিও তাদের ক্ষমা করে দিতে পারেন। বাহরাইনের মানুষের মধ্যে যারা ইহুদি বা পার্সিক ধর্ম অনুসরণ করতে চায় তারা তা অনুসরণ করতে পারে, তাদেরকে শুধু সুরক্ষা কর দিতে হবে। আসলে সুরক্ষা কর বা জিজিয়া অমুসলিমদের জাকাত ও বাধ্যতামূলক সামরিক দায়িত্ব থেকে মুক্তি দেয়, কারণ মুসলমানদের জন্য জাকাত আদায় ও সামরিক দায়িত্ব পালন বাধ্যতামূলক। হুদাইবিয়া থেকে ফিরেই নবীজি ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে আরবের চারপাশের সকল রাজা ও শাসকদের কাছে দূতের মাধ্যমে পত্র প্রেরণ করেন। অথচ দৃশ্যমান বাস্তবতা ছিল, একজন ধর্মপ্রচারক তার নিরস্ত্র অনুসারীদের নিয়ে জন্মভূমি মক্কায় কাবা তাওয়াফের জন্য প্রবেশ করতে পারেননি, যেখানে যে কোনো মানুষ প্রবেশ করার অধিকার রাখে। আসলে এমন দৃশ্যমান হতাশ অবস্থায় তখনকার দিনে মহাপরাক্রমশালী রাজা বাদশাদের নিজ ধর্মের প্রতি আহ্বান জানানোর সাহস করা কতটা বিশ্বাস ও গায়েবের জ্ঞান থাকলে সম্ভব তা যে কেউ আঁচ করতে পারেন। নবম স্ত্রী উম্মে হাবিবা, আসল নাম রমলা বিনতে আবু সুফিয়ান। তিনি কুরাইশ দলপতি আবু সুফিয়ানের কন্যা। বিয়ে হয়েছিল ওবায়দুল্লাহ ইবনে জাহশের সাথে। ইসলামের প্রথম যুগে স্বামীর সাথে ইসলাম গ্রহণ করেন। কুরাইশদের নির্যাতনের মুখে তারা আবিসিনিয়ায় হিজরত করেন। হিজরতের সময় তিনি গর্ভবতী ছিলেন। আবিসিনিয়ায় গিয়ে সেখানে কন্যা সন্তানের জননী হন, নাম রাখেন হাবিবা। তখন থেকেই তিনি রমলার পরিবর্তে উম্মে হাবিবা নামেই পরিচিতি লাভ করেন। আবিসিনিয়ায় অবস্থানকালে এক রাতে তিনি স্বপ্নে তার স্বামীকে খুব খারাপ অবস্থায় দেখেন। স্বপ্ন দেখে জেগে উঠে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে স্বগতোক্তি করেন, হায় আল্লাহ, সে তো বদলে গেছে, সে তো বরবাদ হয়ে গেছে। তার স্বপ্ন বাস্তবতায় রূপ নিল। পরদিন ভোরে তার স্বামী ওবায়দুল্লাহ এসে তাকে বলল, দেখো, আমি অনেক চিন্তা করে আবার খ্রিস্টান হয়ে গেছি। আগেও খ্রিস্টান ছিলাম, মুসলমান হয়েছিলাম, এখন মনে হচ্ছে না, খ্রিস্ট ধর্মই ইসলামের চেয়ে ভালো, তুমিও খ্রিস্টান হয়ে যাও। উম্মে হাবিবা খ্রিস্টান হতে অস্বীকৃতি জানালেন, বললেন, কোনো অবস্থাতেই আমি ইসলাম ত্যাগ করব না। স্বামী স্ত্রী আলাদা হয়ে গেলেন। স্বামী ওবায়দুল্লাহ অতিরিক্ত মদ্যপান করতে করতে মারা গেলেন।
উম্মে হাবিবা আবিসিনিয়ায় কন্যাকে নিয়েই সময় কাটাচ্ছেন। এর মধ্যে এক রাতে তিনি স্বপ্ন দেখলেন কেউ তাকে সম্বোধন করছে, হে বিশ্বাসীদের মা। কয়েকদিনের মধ্যেই নবীজি রাজা নজ্জাসের কাছে চিঠি পাঠালেন উম্মে হাবিবার সাথে তার বিয়ের ব্যবস্থা করার জন্যে। রাজা বিয়ের আয়োজন সম্পন্ন করে উম্মে হাবিবাকে মদিনায় পাঠানোর ব্যবস্থা করলেন। তখন তার বয়স 38 বছর। নবীজির প্রতি প্রগাঢ় শ্রদ্ধাবোধের কারণে তিনি পিতা আবু সুফিয়ানকে ইসলাম গ্রহণের আগ পর্যন্ত তার বিছানায় বসতে দেননি। ঘটনাটি ঘটে হুদাইবিয়ার চুক্তি লঙ্ঘিত হওয়ার পর। আবু সুফিয়ান চুক্তি পুনরুজ্জীবিত করার মানুষে মদিনায় এলেন। ভাবলেন মেয়ের সহযোগিতায় নবীজিকে বোঝাবেন। উম্মে হাবিবার ঘরে গিয়ে তিনি একজন স্নেহপরায়ণ পিতার মতো মাটিতে পাতা বিছানায় বসতে গেলেন, কিন্তু উম্মে হাবিবা তার চেয়েও দ্রুততার সাথে বিছানা গুটিয়ে ফেললেন। বিস্মিত আবু সুফিয়ান জিজ্ঞেস করলেন মেয়েকে, এটা কি হলো? উম্মে হাবিবা খুব স্পষ্টভাবে বাবাকে বললেন, দেখুন এটা নবীজির বিছানা, আর আপনি যেহেতু পৌত্তলিক, আপনি হচ্ছেন নাপাক, তাই আমি আপনাকে বসতে দেওয়ার মাধ্যমে এই বিছানাকে অপবিত্র হতে দিতে পারি না। উম্মে হাবিবা যেমন ধর্ম পালনে একাগ্র ছিলেন, তেমনি নিবেদিত ছিলেন সৎকর্ম ও দানে। তিনি 44 হিজরিতে ইন্তেকাল করেন। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। এবার নবী জীবনের বিশেষ ঘটনাবলীকে একটু সময় নিয়ে বিশ্লেষণ করুন।
আপনি পর্যালোচনা করেছেন। এবার আবার আস্তাগফির ও দরুদে ডুবে যান। ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এবারে আপনি মনোনিবেশ করবেন সূরা নাজিয়াত ও সূরা তাকবীরের তেলাওয়াত ও মর্মবাণীতে। ৭৯ সূরা নাজিয়াত, রুকু ২, আয়াত ৪৬, মাক্কি। بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى
يسألونك عن الساعة أيان مرساها فيم أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তাকাও গ্রহ নক্ষত্রের দিকে, যা উদিত হয় আবার ডুবে যায়, যা তাদের কক্ষপথে সুনির্দিষ্ট গতিতে চলে, যা মহাকাশে ভেসে বেড়ায় সহজ গতিতে, আবার কখনো একটা আরেকটাকে পাশ কাটিয়ে যায় দ্রুত। আর এভাবেই তারা স্রষ্টার বিধান অনুযায়ী চালিত করে নিজেদের। নিশ্চয়ই কিয়ামত হবে, সেদিন প্রথম সিংহাধ্বনির সাথে সাথে প্রকম্পিত হবে সব। তারপর আসবে সিংহার দ্বিতীয় বজ্রনিনাদ। সেদিন অনেক হৃদয় হবে থরথর কম্পমান, অনেক দৃষ্টি হবে ভীতিবিহ্বল অবনত। ওরা বলে, আমরা কি আগের অবস্থায় পুনর্জীবিত হব, পচা গলা জীর্ণ অস্থিতে পরিণত হওয়ার পরও? ওরা বলে, তাই যদি হয় সেটা হবে সর্বনাশা পুনর্জীবন। আসলে এ তো শুধু একটি মাত্র বিকট আওয়াজ, আর সত্যের মুখোমুখি হবে তারা। তোমার কাছে মূসার কথা পৌঁছেছে কি? তার প্রতিপালক পবিত্র উপত্যকা তুয়ায় তাকে ডেকে বলেছিলেন, ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে। ফেরাউনের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করো, তুমি কি পবিত্র হতে চাও? যদি চাও তবে আমি তোমাকে প্রতিপালকের পথ দেখাবো, যাতে তুমি আল্লাহ সচেতন হতে পারো। এরপর মূসা ফেরাউনের কাছে গেল, সে আল্লাহর মহিমার মহানিদর্শন দেখালো। কিন্তু ফেরাউন মূসার উপর মিথ্যা আরোপ করল এবং সত্য অস্বীকার করে বিদ্রোহী হল। এরপর সে মূসার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজের লোকদের সমবেত করে ঘোষণা করল, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। অতঃপর আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের কঠিন আযাবে পাকড়াও করলেন। যারা আল্লাহ সচেতন তাদের প্রত্যেকের জন্যে এতে শিক্ষা রয়েছে। হে মানুষ, তোমাদের সৃষ্টি করা কঠিন না এই বিশাল মহাবিশ্বকে? তিনি বিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি নভমণ্ডলকে সম্প্রসারিত ও সুবিন্যস্ত করেছেন। তিনি রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন আর দিনকে করেছেন আলোকোজ্জ্বল। আর তিনি জমিনকে বিস্তৃত করেছেন, জমিন থেকে উৎসারিত করেছেন ঝর্ণাধারা, আর তৈরি করেছেন চারণভূমি। এবং তিনি পর্বতকে দৃঢ়ভাবে প্রথিত করেছেন। আর এসবই তোমাদের ও তোমাদের গৃহপালিত পশুর জীবন উপকরণের জন্যে। অতঃপর যখন কিয়ামতের মহাক্ষণ উপস্থিত হবে, প্রত্যেকেই তার কৃতকর্ম এক এক করে মনে করবে, এবং জাহান্নামের আগুনের লেলিহান শিখা দৃশ্যমান হবে তাদের সামনে। আসলে যে সীমালঙ্ঘন করেছে এবং পার্থিব জীবনের লোভ লালসাকে অগ্রাধিকার দিয়েছে, জাহান্নামী হবে তার নিবাস। অপরদিকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে ভেবে যে শঙ্কিত ছিল এবং প্রবৃত্তির কামনা বাসনাকে নিজের নিয়ন্ত্রণে রেখেছিল, জান্নাতি হবে তার আবাস। হে নবী, ওরা তোমাকে জিজ্ঞেস করে কখন কিয়ামত হবে? এ ব্যাপারে তোমার কি বলার আছে? এই পরম জ্ঞান তো শুধু তোমার প্রতিপালকের কাছেই রয়েছে। তুমি তো শুধু সতর্ককারী, যারা সত্য সম্পর্কে সচেতন হতে চায় তাদের জন্যে। যেদিন ওরা কিয়ামত দেখবে, সেদিন ওদের মনে হবে ওরা পৃথিবীতে কাটিয়েছে মাত্র একটি সন্ধ্যা বা রাত, যা পেরিয়ে হয়েছে সকাল। একাশি সূরা তাকবীর, রুকু 1, আয়াত 29, মক্কি।
بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারাজি নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরীচিকার ন্যায় উধাও হবে, যখন পূর্ণ গর্ভবতী উটনি পরিত্যক্ত হবে, যখন সকল বন্য পশুকে একত্র করা হবে, যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে, যখন জীবন্ত কবর দেয়া শিশুকন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন আকাশের আবরণ সরানো হবে, যখন জাহান্নামের আগুন গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকেই জানতে পারবে কি পরিণতির জন্যে সে নিজেকে প্রস্তুত করেছে, বুঝতে পারবে কি করা উচিত ছিল আর কি করা উচিত হয়নি। সাক্ষী আবর্তনশীল নক্ষত্র, কক্ষপথে দৃশ্যমান গ্রহসমূহ যা এক সময় অদৃশ্য হয়, সাক্ষী রাতের অবসান মুহূর্ত এবং প্রভাতের আগমন কাল। নিশ্চয়ই এই কোরআন আরশের সার্বভৌম অধিপতির নিকট উচ্চ মর্যাদা সম্পন্ন সম্মানিত রসুলের মুখ নিঃসৃত, যার কথা অবশ্যই বিশ্বাসযোগ্য ও মানা উচিত। আর হে মক্কাবাসী, তোমাদের সাথী পাগল নয়, সে পয়গাম বাহক ফেরেশতাকে উজ্জ্বল দিগন্তে স্পষ্ট দেখেছে। গায়েব অর্থাৎ মানবীয় বিচার বুদ্ধির অগম্য বিষয় সম্পর্কে বলার ব্যাপারেও তার কোনো কার্পণ্য নেই। আর এ বাণী কোনো অভিশপ্ত শয়তানের বাক্য নয়। এরপরও তোমরা কোন পথে যাবে? এ বাণী হচ্ছে সমগ্র মানব জাতির জন্যে সত্যের দিক নির্দেশিকা, যারা সরল পথে চলতে চায়। তবে ক্রমাগত পাপাচারে লিপ্ত থাকলে তোমাদের সদিচ্ছা কখনো জাগ্রত হবে না, যদি না মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ বিশেষভাবে ইচ্ছা করেন। এবার জীবনের সত্যকে উপলব্ধি করে আপনি যাতে মহামহান স্রষ্টার প্রকৃত দাস হতে পারেন, সেই আকুতি ব্যক্ত করুন।
ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ। ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ,
ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ। ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ। হে মহামহান, হে আল্লাহ, বিশ্বাসের শক্তিতে আমাকে বলিয়ান করো, অন্তরে বিশ্বাস দাও, তোমার অনুগ্রহ ভাজন বান্দাদের মতো আমাকেও বিশ্বাসের শক্তিতে বলিয়ান করো।
হে আল্লাহ, সকল প্রকার বালা মুসিবত থেকে, করোনা আতঙ্কের গজব থেকে, লকডাউনের আজাব থেকে, আর্থিক কষ্ট থেকে, ঋণ থেকে আমাকে পরিত্রাণ দাও। হে আল্লাহ, আমার কাজের সকল পথ খুলে দাও। হে আল্লাহ, তুমি রিজিক দাতা। প্রতিটি মেহনতি মানুষ যাতে তার প্রিয়জনের মুখে, তার সন্তানের মুখে, তার বাবা মার মুখে যাতে পর্যাপ্ত অন্ন তুলে দিতে পারে, সমমর্মিতার সাথে তাদের লালন করতে পারে, তাদের চিকিৎসা করতে পারে। হে আল্লাহ, তুমি তাদের সবাইকে এই তৌফিক দান করো। হে আল্লাহ, হে মহাবিশ্বের প্রতিপালক, আকাশের নীলিমায়, সাগরের গভীরে, পাতার পরতে, বালুর রেণুতে, রঙের ছটায়, শব্দের তরঙ্গে, ঝর্ণার প্রবাহে, বস্তুর আকৃতিতে, প্রাণের বৈচিত্র্যে তোমারই মহিমা নব নব রূপে দীপ্যমান। তুমি মহামহিম। আমাদের শুকরিয়া গ্রহণ করো। তোমার অনুগত বান্দা হিসেবে আমাদের কবুল করো। পানাহ দাও অশান্তির আগুন থেকে, বালা মুসিবত থেকে, ঋণ থেকে, জালেমের জুলুম থেকে। হে আল্লাহ, হে মহাবিশ্বের প্রতিপালক, তুমি মহামহিম। আমাদের শুকরিয়া গ্রহণ করো। পানাহ দাও সকল ধরনের ভয় ভীতি থেকে, করোনা আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, বালা মুসিবত থেকে, জালেমের জুলুম থেকে।
হে আল্লাহ, অন্তর প্লাবিত করো প্রশান্ত প্রত্যয়। হে আল্লাহ, বিশ্বাস দাও, ধৈর্য দাও, সাহস দাও। ধৈর্যের সাথে, সাহসের সাথে সকল পরিস্থিতি যেন আমরা মোকাবেলা করতে পারি। হে আল্লাহ, তুমি সবাইকে সেই ধৈর্য এবং সাহস দান করো, সেই কর্মক্ষমতা দান করো। যারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, হে আল্লাহ, তুমি তাদের সবাইকে ক্ষমা করো, তুমি তাদের সকল অপরাধ ক্ষমা করো। আগুনের শাস্তি থেকে তাদেরকে, আমাদের সবাইকে রক্ষা করো। হে আল্লাহ, যারা মারা গেছে করোনায়, হে আল্লাহ, তুমি তাদের সবাইকে শহীদি মর্যাদা দান করো। হে আল্লাহ, তার জীবনের প্রতিটি সৎ কাজকে তুমি আমলে সালে হিসেবে কবুল করো। তুমি এই মৃতদের, এই শহীদদের, জীবিত উত্তরসূরিদের জন্য আশ্রয়স্থল হও। তার পরিবারের উপর থেকে সকল প্রকার ঋণ, অকল্যাণ ও বালা মুসিবত দূর করে দাও। হে আল্লাহ, যারা করোনা সংকটকালে দাফনের জন্য কাজ করছে, যারা মানুষের ভেতর থেকে ভয় আতঙ্ক দূর করার জন্য কাজ করছে, যারা মানুষকে প্রত্যয় দিচ্ছে, বিশ্বাস দিচ্ছে, যারা মানুষকে কর্মের অনুপ্রেরণা দিচ্ছে, হে আল্লাহ, তাদের সবার কর্মকে সৎকর্ম হিসেবে কবুল করো। হে আল্লাহ, যারা দেশে থেকে, মানুষের পাশে থেকে ধৈর্যের সাথে বিশ্বাস নিয়ে করোনা পরিস্থিতির মোকাবেলা করেছেন, হে আল্লাহ, তুমি তাদেরকেও শহীদের মর্যাদা দান করো। হে আল্লাহ, করোনা আক্রান্ত সবাইকে তুমি সুস্থ করে দাও, তারা যেন সুস্থ হয়ে আবার দৈনন্দিন কাজে ঝাঁপিয়ে পড়তে পারে। তুমি তাদের সবাইকে সেই তৌফিক দান করো।
হে আল্লাহ, তুমি আমাদের সবার জন্য কল্যাণ করো, সকল দোয়া কবুল করো। এবার সময় নিয়ে আপনার বিশেষ কোনো প্রার্থনা থাকলে পরম করুণাময়ের কাছে সময় নিয়ে তা পেশ করুন। তিনি আপনার খুব কাছে, খুব কাছে। তিনি আপনার কথা শুনছেন। অন্তর থেকে আপনার যত আর্জি আছে সমস্ত আর্জি পেশ করুন, নিজের জন্যে, যে কারোর জন্য।
আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ, তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ, তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ, তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। পরম করুণাময়, আমাদের সবার জন্যে সকল মঙ্গলজনক প্রার্থনা কবুল করুন। আমিন।